দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নিরপেক্ষণের অধ্যায় তোমাদের শেষ করে দিয়েছি, তোমাদের পিওআইকিউ ভিডিও শুরু করে দিয়েছি, রিভিশন ক্লাস উইথ কোশ্চেন অ্যান্সার। তো দেরি না করে ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। 100তে 100 পেতে গেলে অবশ্যই আমার ক্লাস দেখতে থাকো। আমি তোমাদের যে সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে ক্লাস দিচ্ছি তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, মাঝে মাঝে আমি শরীরে অসুস্থতার কারণে, ভালো না লাগার কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে ক্লাস দিতে পারছি না, ঠিক আছে, সেটার জন্য সরি বাবা। এবারে দেখো, সুন্দর করে ক্লাসটা দেখে নাও। রিভিশন ক্লাস 2016 সালে। তোমরা, আমি বারবার বললো, প্রশ্নপত্র ঘাটো, প্রশ্নপত্র ঘাটলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্ন কেমন হতে চলেছে, কতটা কঠিন হবে, কতটা নরম হবে। তাহলে দেখো, তো 2016 সালে যে প্রশ্ন এসেছে তোমরা জানো, তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে সি নাম্বারে থাকবে, তাই রয়েছে সি নাম্বারে 1 আর 2 তোমাদের লজিক, আর এই অথবা দিয়ে যেটা রয়েছে প্রমাণ করো, এগুলো কিন্তু তোমাদের ব্যতিক্রমী প্রশ্ন, এগুলো কিন্তু কঠিন প্রশ্ন। এগুলো আমি বলেছি যে ব্যতিক্রমী কিছু প্রশ্ন আমি পরীক্ষার ঠিক আগে দেবো, যেগুলো শুধু ভালো করে একটু দেখে যাবে। কিন্তু আমি এই চ্যাপ্টারে রিস্ক নিতে তোমাদেরকে না বলবো বরাবরের জন্য, কারণ এই চ্যাপ্টারে এই অথবা দিয়ে যে প্রমাণ করো যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু কমন পাওয়া যায় না। তার জন্য আমি বলবো লজিক তোমরা কিন্তু করার চিন্তা করো, ঠিক আছে। তাহলে দেখো, যদি ভালো করে দেখো, এই যে দুটো লজিক আমাদের 4 4 8 করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখে নেব C1 কি রূপ, আদর্শ রূপ। প্রথমে পয়েন্ট করব কি, আদর্শ রূপ। এবারে আমি ভালো করে একবার পড়ে নেব ভালো করে। দেখো কি পড়বো, কোনো কবি অমর নয়, কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। তাহলে সুন্দর করে দেখো, এবং দিয়ে যুক্ত রয়েছে, আর এবং দিয়ে যুক্ত আগে পরের কোনো বাক্যই কখনো কি হতে পারে, সিদ্ধান্ত হতে পারবে না। অন্য বাক্য যেটা এবং দিয়ে যুক্ত নেই সেটা হবে সিদ্ধান্ত। তার মানে এটাই হবে আমাদের সিদ্ধান্ত, কারণ এটা এবং এর সঙ্গে যুক্ত নেই। ঠিক তাই বলছি, একদমই তাই। তাহলে দেখো, সুতরাং করতে হবে আমাদেরকে, কি দিতে হবে, সুতরাং দিতে হবে। সুতরাং দিয়ে দিলাম, দিয়ে আমি লিখছি এটা কোনো কবি অমর নয়, তা লিখবো কোনো কবি নয় অমর। সুন্দর করে, এটা কোন বচন, ই বচন। তারপরে যদি দেখো, এবারে হচ্ছে আমাদের এটা কি, যেহেতু যে কোনো কবি মানুষ, যে কোনো মানে কি সবার কথা বলেছে, তাহলে সকল কবি হয় মানুষ। তাহলে সকল কবি কি মানুষ, এটা কোন বচন, এ বচন। এবারে আমার এ বচন কমপ্লিট। এবারে আমি কি করব, এটাকে কি করে বের করলাম, আমি এটা যদিও বললাম না, একই নিয়ম, এটা এস, এটা আমাদের পি। তাহলে এসকে দেখে আমি বের করব এটাকে, কারণ এখানে কবি কথাটা কোথায় আছে, এটা কবি, আর আমাদের এস হচ্ছে পক্ষপথ কবি। তাহলে কবিকে দেখেই আমি অপ্রধান আশ্রয়পক্ষ বের করতে পারি, তার মানে এটা আমাদের এস, এটা আমাদের কিন্তু এম বেরিয়ে গেল, মানে মধ্যপদ বা হেতুপদ। এবারে আমাদের আরেকটা আশ্রয়বাক্য বাকি, সেটা আমি বের করব, সেটা লাস্ট রয়েছে। সেই লাস্ট আশ্রয়বাক্য হচ্ছে কোনটা বলো তো, এটা মানুষ অমর নয়। তাহলে কোনো মানুষ নয় অমর, কোনো মানুষ নয় কি অমর। তাহলে দেখো, এটাও ই বচন। তাহলে সুন্দরভাবে কিন্তু আমাদের আদর্শরূপ কমপ্লিট হয়ে গেল। আদর্শরূপ কি হয়ে গেল, কমপ্লিট। এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের কি বলতো, পি। তাহলে আমরা সুন্দর করে, এবার আমরা কিন্তু পিকে মানে সাধ্যপদকে দেখেও কিন্তু আমি প্রধান আশ্রয়বাক্য বের করতে পারি। এই নিয়মগুলোকে বারবার বলার কোনো মানেই নেই। এবার এখানে সংস্থানিক রূপটা করি। দেখো, সংস্থানিক রূপ, তাহলে সংস্থানিক রূপ যদি আমি করি, তাহলে দেখা যাচ্ছে যে 3টা দাগ নিতে হবে। প্রথমে 3টা দাগ নিলাম, এস পি, তারপরে এখানে রয়েছে এস, তারপরে রয়েছে এখানে এম, এখানে রয়েছে এম, এখানে রয়েছে পি। তাহলে এখানে জুড়ে দাও কত সংস্থান, প্রথম সংস্থান। দেখো উল্টো জেড, বারবার তোমাদের শর্টকাট মনে রাখতে বলছি। এখানে হচ্ছে ই এ ই, এটা হচ্ছে 1, তাহলে এখানে ই এ ই। ভালো করে দেখে নাও, এটা আসলো। এবারে আমাদের যে যে পন্থাগুলো অবলম্বন করতে হবে, প্রথমেই হচ্ছে আমাদের কি করতে হবে বলতো, সংস্থান লিখতে হবে। কত নম্বর সংস্থান হলো সেটা লিখবো পয়েন্ট করে। সংস্থান হচ্ছে এখানে আমাদের কি এসেছে, প্রথম সংস্থান। কোন সংস্থান, প্রথম। তারপরে আমার লিখতে হবে বিচার, এটাকে বিচার করব। এখন বিচার করব, বিচারে দেখব কোনো নিয়ম লঙ্ঘন করছে কি না। নিয়ম 3টা আশ্রয়বাক্য থাকতে হবে, 3টা বচন থাকতে হবে, আছে। 3টা পদ থাকতে হবে, আছে। 2বার করে ব্যবহার করতে হবে, হয়েছে। 3 নাম্বার নিয়ম হচ্ছে হেতুপদকে
অবশ্যই একটা আশ্রয় বাক্য ব্যাপ্য হতে পারে। দেখো এই যে ই বচনে এখানে দুটোই ব্যাপ্য, তার মানে মানুষ ব্যাপ্য হয়ে গেছে একবার। 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারবে না। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারবে না। দেখো এ বচনে কবি পদটি উদ্দেশ্যের জায়গা থাকতে ব্যাপ্য, আবার ই বচনেও ব্যাপ্য, অমর পদটি ই বচনের উদ্দেশ্যের স্থানে থাকাতে এখানেও ব্যাপ্য ও প্রধান আশ্রয় বাক্য ব্যাপ্য। তাহলে কি গেল 5 নম্বর নিয়ম, দুটো নয়ার্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আশ্রয় নয়ার্থক আশ্রয় বাক্য দুটো নয়। তারপরে একটি আশ্রয় বাক্য নয়ার্থক থাকলে অবশ্যই সিদ্ধান্ত নয়ার্থক হবে, ঠিক তাই হয়েছে। তারপরে দুটি সহর্থক আশ্রয় বাক্য সহর্থক সিদ্ধান্ত, দেখো সহর্থক আশ্রয় বাক্য তো নেই, বিশেষ আশ্রয় বাক্য যদি একটি যদি আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে অবশ্যই সিদ্ধান্ত বিশেষ হবে, দেখো সেটাও নেই। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা নেই। এখানে কিন্তু আমি বুঝতে পারছি এটা সব নিয়ম মেনেছে, তাহলে হয়ে যাচ্ছে কি এটা বৈধ। কি হয়ে যাচ্ছে, বৈধ। এবারে পরবর্তী পয়েন্ট আমাকে কি লিখতে হয়, পরবর্তী পয়েন্ট আমাকে লিখতে হয় মূর্তি। কি লিখতে হয়, মূর্তি। সেই মূর্তি তোমাকে কি লিখতে হবে, E1। এবার প্রথম সংস্থানে এবার মূর্তির নাম কি, বৈধ যখন হলো মূর্তির নামটা কিন্তু লিখে নিতে হবে। মূর্তির নাম লিখে নিতে হবে, নাম। মূর্তির নামটা কি, ই প্রথম সংস্থান, বারবারা মানে 3টা এ। তারপরে হচ্ছে সিলারেন্ট হবে, এটা হচ্ছে সিলারেন্ট মূর্তিটার কথা বলা হয়েছে প্রথম সংস্থানে, বাস একদম সুন্দরভাবে কমপ্লিট। এবার লাস্ট পয়েন্ট তোমরা যেটা করবে সেটাতে একটা নাম্বার রয়েছে, তোমরা ব্যাখ্যাটাকে কিন্তু সুন্দরভাবে লিখে দেবে, যেখানে বৈধতার সমস্ত নিয়ম পালন করা হয়েছে আর এই জন্য মূর্তিটি বৈধ। এবং এই বৈধতার কারণে কিন্তু কি হয়েছে আমরা বলতে পারছি এখানে একটা বৈধ মূর্তি পাওয়া গেছে, সেটা হচ্ছে সিলারেন্ট। ঠিক আছে, তাহলে দেখো কারা কারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা থেকে, তোমাদের মোটিভেশন অপেক্ষা থেকে। আমি সবসময় আমার অফলাইন যত ভাই বোন রয়েছে তাদেরকে মোটিভেশন দিই, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ব্রেক ইট। অবশ্যই নিজেকে খাটাও, নিজেকে পরিশ্রম করাও। অবশ্যই ফিলোসফিতে 100তে 100 পাওয়া যেতে পারে, কেন পাওয়া যায়, অবশ্যই পাবে। চলো নেক্সট, এবারে পরেরটা করবো। পরেরটা কি রয়েছে দেখো, যেহেতু কোনো জ্ঞানী নয় সুখী এবং কোনো নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ হয় নয় জ্ঞানী। তাহলে যদি আমরা দেখি সেহেতু রয়েছে, আবার এবং রয়েছে, অনেকগুলো চিহ্ন রয়েছে এখানে, কোনটাকে ধরবো এবং যুক্ত বাক্য কখনোই সিদ্ধান্ত হবে না। যেহেতু হচ্ছে কারণ, সেহেতু হচ্ছে সিদ্ধান্ত, সেহেতু তাহলে সেহেতু যুক্ত বাক্যটাই হবে আমাদের সিদ্ধান্ত। সব নির্বোধ নয় জ্ঞানী, সব নির্বোধ কি নয়, জ্ঞানী নয়। তাহলে আমাদের প্রথমেই কি লিখতে হবে, নাম্বার। তাহলে আমি সি এর কি লিখবো, সি এর হচ্ছে 2 নাম্বার লিখবো, সি এর 2। তাহলে এবারে আমি প্রথমে পয়েন্ট করব কি, আদর্শ রূপ। কি করব, আদর্শ রূপ। তাহলে আমি বুঝেই গেছি যে কোন বাক্যটা হবে আমার সিদ্ধান্ত, সেই বাক্যটাকে আমি নিব, সেটা হচ্ছে সেহেতু যুক্ত। সব নির্বোধ নয় জ্ঞানী, সব নয় তার মানে কোনো, তাহলে কোনো, সুতরাং কোনো নির্বোধ নয় জ্ঞানী। হয়ে গেল, এটা কোন বচন, ও বচন। আমাদের এখানে কি পেলাম, এস পেয়েছি আর কি পেয়েছি, পি পেয়েছি। তাহলে এবারে আমি কি পাচ্ছি, এবারে আমি করব অপ্রধান আশ্রয় এসকে দেখে, মানে নির্বোধকে দেখে। তাহলে নির্বোধ কোথায় রয়েছে, দেখো নির্বোধ, এই যে নির্বোধ রয়েছে। তাহলে এটা হবে কি অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে অপ্রধান আশ্রয় কোনো নির্বোধ নয় হয় সুখী, সুন্দর করে দেওয়া হয়েছে বচন, আই বচন, তাহলে সেটাই করব। তাহলে কোনো যা আছে তাই লিখবো, এটা বচন করা হয়েছে, কোনো নির্বোধ হয় সুখী, সুন্দর করে দিলাম। তাহলে এটা কোন বচন, এটা হচ্ছে আমাদের আই বচন, কোনো হয় আই বচন। তাহলে এখানেও আমরা কি পেলাম, এখানেও আমরা দেখব, এখানে রয়েছে এস, এখানে রয়েছে আমাদের এম পেয়ে গেলাম। এবারে আমি আরেকটা বাক্য বাকি আছে, সেটা আমাদের প্রধান আশ্রয় বাক্য, সেটা দেখব, কোনো জ্ঞানী নয় সুখী, কোনো জ্ঞানী নয় সুখী। তাহলে সেটা বচন করে দেওয়া হয়েছে, দেখো। তাহলে কোনো জ্ঞানী নয় সুখী, এটা কোন বচন, ই বচন। একদম খুব সুন্দরভাবে কমপ্লিট। আমাদের আদর্শ রূপ, তোমরা যদি এটা করতে পারো তাহলে তোমাদের কিন্তু কি হবে, তাহলে কিন্তু তোমাদের সবই তোমরা করতে পারবে। তাহলে এটা হয়ে গেল এম। এবারে আমি কি করব, সংস্থানিক রূপ করব। এখানে সংস্থানিক রূপ লিখব, সংস্থানিক রূপ লিখব। 3টা দাগ নেব, 3টা দাগ নিয়ে এখানে এসপি তো থাকছেই। তারপরে দেখো এখানে কি হচ্ছে, এখানে থাকছে এস, এখানে হচ্ছে আমাদের এম, এখানে হচ্ছে আমাদের আবার এম আছে, এখানে আছে পি আছে। তাহলে এম জুড়ে দাও, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। কোন সংস্থান, দ্বিতীয়। তাহলে এখানে কি বচন রয়েছে, ই আই ও, এখানে টু লিখবা, ই আই ও। ঠিক আছে, একটা প্রশ্ন হয় কোন মূর্তি সবগুলি সংস্থানেই বৈধ, সেটা হচ্ছে ই আই
ও এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। তাহলে এবারে লিখবো আমি কি লিখবো, সংস্থান লিখবো। সংস্থান তো আমি বলে দিলাম কত সংস্থান এসছে, সংস্থান এসেছে তোমাদের দ্বিতীয়। কত সংস্থান, দ্বিতীয়। তারপরে তোমাদের কি লিখতে হবে, বিচার করতে হবে যে বৈধ না অবৈধ। কি বিচার করব, দেখো বিচার করে দেখি 3টা বচন থাকতে হবে, 3টা বচন রয়েছে, 3টা পদ থাকবে, 3টা পদ দুবার করে ব্যবহৃত হয়েছে। তারপরে যদি আমরা দেখি, এবারে আমরা দেখব যে হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে। দেখো হেতুপদ ই বছরে প্রধান ব্যাপ্য হয়ে গেছে। তারপরে আমরা দেখব যে এই যে আমাদের যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য নেই সেটা সিদ্ধান্ত ব্যাপ্য হবে না। জ্ঞানীপদ তো এখানে ব্যাপ্য হয়েছে, ওখানে ব্যাপ্য হচ্ছে, নো প্রবলেম। নির্বোধ এখানে ব্যাপ্য নেই, ওখানে ব্যাপ্য নেই, কোনো প্রবলেম নেই। দুটি আশ্রবাক্য যদি নয়ার্থক তাহলে সিদ্ধান্ত অবশ্য কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, দুটো আশ্রবাক্য নয়ার্থক নয়, একটা সদর্থক। তারপরে একটি আশ্রবাক্য নয়ার্থক হলে সিদ্ধান্ত নয়ার্থক, ঠিকই আছে। দেখো এই বচন নয়ার্থক, এটাও নয়ার্থক, ঠিক আছে। তারপরে দুটো সদর্থক, সদর্থক বচন তো নেই। বিশেষ বচন হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ, একটা বচন যদি বিশেষ, আশ্রবাক্য যদি একটা বিশেষ হয় সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে, হয়েছে। তাহলে সব নিয়ম কি মেনেছে, এটাও কি বলবো আমি, এটাও কিন্তু আমি বলবো বৈধ, এটাও কি বৈধ গেল। এবার আমাকে বৈধ হয়েছে, তাহলে কি লিখতে হবে, মূর্তি। মূর্তিটা আমি কি পাচ্ছি এখানে, EIO2। এবার মূর্তির নাম কি, মূর্তির নাম হচ্ছে আমাদের যদি দেখো দ্বিতীয় সংস্থানে যে মূর্তিগুলো আছে, সিজারে, কেমেস্ট্রেস, ফেস্টিনো, বার্গো। তো ফেস্টিনো যে মূর্তিটা, FESTINO, তাহলে দেখো ফেস্টিনো মূর্তির মধ্যেই কিন্তু EIO রয়েছে, তাহলে এটাই হচ্ছে বৈধ মূর্তি, ঠিক আছে। এবার লাস্ট পয়েন্ট তোমরা কি লিখবে, ব্যাখ্যা। দুইটাই বৈধ হলো এখানে, এটা এরকম ব্যতিক্রম খুবই কম হয়, ব্যাখ্যাটা লিখে নেবে। বৈধ ব্যাখ্যা তো একই রকম হবে, তোমরা জানো। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। আর বাকি যে প্রশ্নগুলো, যে ব্যতিক্রমী প্রশ্ন যেগুলো হচ্ছে, এগুলোকে আমি সলভ করে দেবো, কিন্তু এটা পরীক্ষার আগে। তোমরা লজিক প্র্যাকটিস করো, যারা যারা করবে তারা পরে দেখে নেবে, ঠিক আছে। এই হচ্ছে আজকের ভিডিও, খুব সুন্দরভাবে 2 সালে তোমাদের কমপ্লিট হয়ে গেল, এরপর 2017 করাবো। তাহলে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানো। এত মজাদার ক্লাস, এত সুন্দরভাবে ক্লাস করাচ্ছি, তাও যদি তোমাদের ভালো লাগে তাহলে তো আমি দুঃখিত। তাহলে শেয়ার করছো না কেন, কমেন্ট করছো না কেন, কমেন্ট করো, ভরে ভরে কমেন্ট করো, তাহলে না আমাদের আরও বেশি ভালো লাগবে, তাহলেই আমরা উৎসাহ আরও বেশি পাবো, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও দেখো, কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে, কারণ আমরা যারা ইউটিউবে ক্লাস দেয়, শুধু আমাদের ইউটিউব চ্যানেল বলছি না, তারা সবাই নিজের বেস্ট দিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।